শুভ সকাল বন্ধুরা, তোমাদের আরও একটা মিষ্টি ব্লগে স্বাগত। আবার সকাল সকাল দেখো, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। দেখো, এঁচোড় নিয়ে এসেছি। গরম পড়ার আগেই দেখো, এই এঁচোড়টা ভীষণ, আমার তো ভালো লাগে এঁচোড় খেতে। তোমরা এটাকে অনেকে এঁচোড়ও বলে, অনেকে আবার কাঁঠালও বলে শুনেছি। যাই হোক, এঁচোড়টা আমি কেটে নিচ্ছি এবার। এঁচোড়টা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আজকে এঁচোড় আর আলু দিয়ে একটা ভাবলাম রান্না করব। জানি তোমরা অনেকেই রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, হবে তবে আমার সময়ের জন্য একটু রান্নাটা আসলে ভিডিও করা হয় না রান্না করলেও। তবুও চেষ্টা করলাম একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা আজকে সারাদিনেরই টুকিটাকি কাজ, রান্না বান্না সবই দেখানোর চেষ্টা করবো। দেখো, আমার এঁচোড়ের আলুটা সেদ্ধ চাপিয়ে দিলাম। মৌসুমে দেখো, এই একটা মাছ নেওয়া হয়েছে। এই মাছটা হচ্ছে আমরা বলি সাটি মাছ। তোমরা হয়তো অন্য কোনো নামে চেনো এই মাছটাকে। এটা অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ। আমার সামুদ্রিক মাছটা আসলে খেতে ভালো লাগে অন্য কোনো মাছের তুলনায়। তো অল্প দেখো নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিলাম, পরে রান্না করা হবে। এঁচোড় আলুটা দেখো সেদ্ধও হয়ে গেছে, জলটা ঝরিয়ে দিলাম। এরপর দেখো, মাটির উনুন আজকে অনেক দিন পর রান্না করছি। তোমরা আমাকে বহুত দিন পর, প্রায় 1 বছরেরও বেশি হলো এই মাটির উনুনে রান্না দেখছো, অনেক দিন পর। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছিলাম, সরিষার তেল, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এরপর রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজটাও তারপরে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে মাটির উনুনে রান্না করতে ভালো লাগে, কিন্তু সময় ও সুযোগ অনেক দুটোই দরকার। সময়ও হয় না রান্না টান্না করার জন্য। যাই হোক, অনেকদিন পর ইচ্ছা হলো তাই আজকে রান্না করছি। দেখো, টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প নুন দিয়েছি, টমেটোটা যাতে একটু ভাজা ভাজা হয়েছে আর গলেও যাক পেঁয়াজের সঙ্গে। এবার ভাজা ভাজা করে নিচ্ছি। বাড়িতে বেশ সবাই কেমন আছো বলো তোমরা। অবশ্যই তোমরা ভালোবাসা দিচ্ছ বলি আমি পারছি তোমাদের জন্য এইভাবে ভিডিও উপস্থাপন করতে। আমার ইচ্ছা থাকলে অনেক সময় ভিডিও করা হয় না, তো বুঝোই কাজ টাজ থাকে। তারপর দেখো, বাটা মশলা, আর আমাদের বাটা মশলা রান্না খেতে আমার ভালো লাগে। গুঁড়ো মশলার থেকে দেখবে শিলনোড়ায় যে বাটা মশলা, তার টেস্টটা কিন্তু অন্যরকম। আর মাটির উনুনের রান্না, এই দুটোর কিন্তু স্বাদ সত্যি অতুলনীয়। তারপর দেখো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সমস্ত আদা এসব দিয়ে একটা বাটা মশলা করা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড় আলু সেদ্ধটাকে এবার এর সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো একটু এঁচোড়টাও ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু জল দেবো। আর এই এঁচোড় আলুর তরকারিটা আজকে বোধহয় গরমের মধ্যে সিজনে প্রথম ফার্স্ট টাইম খাচ্ছি। এই সিজনে আর এবছর খাওয়া হয়নি এখনও। তারপর ধনিয়া পাতা দিলাম অল্প কিছুটা। এবার জল দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে দেখো একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার মুখটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। ক্যামেরাটা আসলে অস্পষ্ট, তো আমার তো খুব একটা দামি ফোনে ভিডিও করি না, তোমরা জানোই। একটু চিনিও দিয়ে দিলাম ওপর থেকে, যাতে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে এঁচোড় আলু সমস্ত দেখো ভালো করে এবার চেক করে দেখে নেবো একটু সেদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক। এবার দেখো, দেখলাম সমস্ত কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এরপর আমি তরকারিটা একটু সম্বুরে নেব। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কী করছো বলো, আমার ভিডিওটা দেখছো কে কোথা থেকে অবশ্যই একটু জানিও সমস্ত বন্ধুরা। এরপর দেখো, কড়াই এবার তেল আর সম্বরা দিয়ে এঁচোড়ের আলুর তরকারিটা সম্বরে নিচ্ছি। রঙটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কালারটা আমি আসলে খুব একটা হলুদ ইউজ করি না রান্নায়, একটু কম দিই। এরপর দেখো, ওই একটু তেল দিয়ে দিলাম। তেলের থেকে সেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সমস্ত মাছগুলোকে আবার দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে একটু ভেজে নেবো। আর এই মাছটা দিয়ে ভাবলাম আজকে অনেকদিন পর বেগুন দিয়ে করব। শীতকালে থাকতে থাকতে বেগুন দিয়ে রান্নাটা খেতে আমার ভালো লাগে। আর এর মধ্যে শিলনোড়াতে দেখো একটু সরিষা, শুকনো লঙ্কা আর জিরে বেটে নিলাম। এরপর দেখো, ওই তেলেতে মাছগুলোকে তুলে নিয়ে এবার টমেটো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটোটার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ দেবো না রান্নাটা। হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার দেখো একটু নুন দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে এবার চিনিও দিয়ে দেবো। আমি সমস্ত রান্নাতেই নুন আর মিষ্টি অল্প অল্প করে দিই, যাতে ব্যালেন্সটা একটু ভালো হয়, রান্নার স্বাদটা ভালো লাগে। এরপর দেখো নুন মিষ্টি দিয়ে দিলাম। এবার যে মাছগুলো দেখো ভেজে রেখেছি দেখতে পাচ্ছ, ধনেপাতাও কুচিয়ে রেখেছি। এরপর দেখো একটু মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। যে বাটা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এত আগুনের তাতে চোখগুলো মনে হচ্ছিলো তখন ঝলসে যাচ্ছে, যেহেতু অনেকদিন পর মাটির উনুনে রান্না করছি। আগে করতাম প্রায় দিনই, এখন আর বানানো হয় না, গ্যাসই সম্ভবত হয়। দিয়ে এবার দেখো খুন্তি দিয়ে
জল দিয়ে দিলাম এর মধ্যে একটু, যাতে না তলাটা লেগে যায়। আর কাঁচা বেগুনগুলো দেখো রান্নার মধ্যে দিলাম। কাঁচা বেগুন আর একটু শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ধনিয়া পাতাটা দিলে আর স্বাদটা খুব সুন্দর হয়। আর এবার ভাজা মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু চাপা দিলাম। চাপা দিয়ে এরপর নামিয়ে নেব। আর দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ইঁচুর আলুর তরকারি আর এই দেখো মাছের কারি বেগুন দিয়ে। কত সুন্দর লাগছে না কালারটা। আর ভাতও হয়ে গেছে, আর কিছু বেশি রান্না হয় না, আর আলু সিদ্ধ করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু। তারপর সন্ধ্যাবেলায় কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সন্ধ্যাবেলা আজকে সবাই মিলে একটু ঝালমুড়ি হলো। অনেক দিন ধরেই মানে প্ল্যান চলছিল কবে ঝালমুড়ি খাবো, বানানো হচ্ছিল না। যাই হোক আজকে ভাবলাম একটু চলো ঝালমুড়ি বানিয়ে নিই। আর পাশের বাড়ি একটা বোন তো সবসময় থাকে, আমি যতদিন এখানে থাকি। নিয়ে দেখো সমস্ত কিছু এবার ঝালমুড়ির জন্য কাটাকুটি করছি আমি। পেঁয়াজ, গাজর, শসা, লঙ্কা, ধনিয়া পাতা, নারকোলও মা এদিক থেকে কাটছে, দেখো একটা নারকোল। এবার দেখো মুড়ির মধ্যে ছোলা কিছুটা সেদ্ধও করে নিয়েছিলাম, ছোলা মটর, আবার কিছুটা কাঁচাও রেখেছিলাম, সে দুটোই দিয়ে দিলাম। দেখো সমস্ত কিছু আলু নিয়েছি, পেঁয়াজ, গাজর, ধনিয়া পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দেখো সমস্ত কিছু দিয়েও দিলাম। এবার উপর থেকে একটু বিট নুনও দিয়ে দিলাম। আর ঘরে ভাজা একটা মশলা, যেটা প্রত্যেকবারে আমি রান্নায় দিই জানো। আর একটু অনেকটা বেশি পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। যেমন নর্মাল বাড়িতে ঝালমুড়ি বানানো হয়, মাঝে মধ্যেই খাওয়া হয়। আর এখানে বাজার থেকে কিছুটা আচারও কিনে এনেছি। আর দেখো চানাচুর দিয়ে দিলাম বেশ কিছুটা। অনেকগুলো মুড়ি মানে খাওয়ার লোকজনের পরিমাণ অনেক বেশি। দেখি মুড়িটা দেখে আন্দাজ করতে পারছি অনেকজনই আছে। এরপর আচারগুলো সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি। তেঁতুলের আচার, লঙ্কার আচার, তারপরে আদার আচার, সমস্ত আচারগুলো বাজার থেকে কিনে এনেছি। নিয়ে দেখো আচারগুলোকেও দিয়ে দিলাম, আর একটু সসও দিয়ে দেবো এর মধ্যে। ভালো লাগে বেশ এই ধরনের মুড়ি মাখা সবাই মিলে একসঙ্গে খেতে সন্ধ্যার টাইমে। বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও। দেখো সসটা দিয়ে দিলাম। তারপর এবার দেখো মুড়ি মাখার পালা হচ্ছে আমার। আগের গামলাটা কুলাচ্ছিল না মুড়িটা মাখতে, তার জন্য আবার একটা বড় গামলা নিলাম। এবার এর মধ্যে সমস্ত মুড়িটা আমি মেখে নিচ্ছি, আর সবাই তাকিয়ে আছে কখন মুড়িটা খাবে। চপও দিয়ে দিয়েছি এর মধ্যে একটা। বেশ ভালো লাগছে, বাদাম টাদাম এসব দিয়ে খেতে আমার ভালো লাগে। টাটা, আজকের ভিডিওটা